আমার হুসাইন শহীদ হয়ে গেছে কারবালার ময়দানে, আমি যাইতেছি। আমার হুসাইন ডাক দিছে নানাজি কইয়া, আমি রওজায় থাকতে পারি নাই রে, আমি হুসাইনের দেখার জন্য নবীজি রওজা থেকে উঠা গেছি। আলেমরা সর। ইবনে আব্বাস বলে আমি স্বপ্নের মধ্যে দেখেছিলাম আমার রাসূল ডাক দে বলে, মক্কা মদিনার মানুষের আরে আর ঘুমাস না, আর তোরা ঘরের মধ্যে থাকিস না। আমি নবী রওজায় ঘুমাইতে পারি নাই, কান্না সহ্য করতে পারি নাই। ওদিন আমিও ফাতেমার নবীও না আমি সহ্য করতে পারি নাই। আমার হুসাইন যখন ডাক দিয়েছিল না নাজিয়া মুহাম্মাদ ইয়া মুহাম্মাদান কই যেদিন ডাক দিয়েছিল রে, সেদিন আমি নবী রওজা থেকে পাগলের মতো উঠে কারবালা পর্যন্ত চলে গিয়েছিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। অনেক ইতিহাস। ফাতেমা বলে, আব্বা জান আপনার চোখের পানিগুলো মুছে ফেলে, আমি আপনার উম্মতের জন্য আমার হাসান হুসেনকে কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। আস্তে কইবেন, আরো জোরে। তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল, নাই যে টাকা নাই যে পাখা, যাইতে পারলাম না। কত হাজি দেখলো তোমায়, আমার আশা গো ফুরাইল না। কত হাজি দেখলো গো তোমায়, দিদার পাইলাম না। তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাইলাম। ও মদিনা বলেন প্রাণের, তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাইলাম না। তোমার নাম সুতরাং আমার ভাইরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যারা হত্যা করেছে, আজও এই নিষ্ঠুর বাহিনী দুনিয়ার মধ্যে আছে, তারা মানুষের রক্ত নিয়ে খেলা করতে ভালোবাসে। যদি বলেন ঠিক কিনা? এদের কাজই হলো মানুষের রক্ত নিয়ে খেলা করা। এই জন্য একটা হলো হুসাইন ইসলাম, একটা হলো ইয়াজিদ ইসলাম। একটা হলো হুসাইন ইসলাম, একটা হলো ইয়াজিদ ইসলাম। আমার বাবারা, এইখান থেকে আমাদের শুহাদায়ে কারবালা থেকে শিক্ষা নিতে হবে যে হুসাইনের প্রেমিক যারা, তারা মানুষের রক্ত নিয়ে খেলা করতে পারে না। তারা মানুষকে ভালোবাসতে জানে, জীবন দিতে রাজি, জীবন নিতে রাজি না। কিন্তু আর ইয়াজিদের সৈন্য যারা, ইয়াজিদের পেতাত্তা যারা, এরা মানুষকে হত্যা করা, মানুষকে কষ্ট দেওয়া, পৃথিবীর মধ্যে লুটতারাস, দুষ্টমি সবকিছু করতে পারে তারা। এই জন্য আমরা ইয়াজিদি মুসলমান হতে চাই না, হুসাইনি মুসলমান হতে চাই। যারা বলেন হুসাইনি মুসলমান হচ্ছেন, ইয়াজিদি মুসলমান হচ্ছে। সর্বশেষ কথাটা বলে যায়, অনেক লম্বা আলোচনা, যেহেতু আপনারা মাহফিল 11:30 12টার ভিতরে রাখার কথা। চট্টগ্রামের মাহফিল বেশিরভাগই হয়তো অনেক সময় সারা রাতেও হয়, আবার অনেক মাহফিল 12টার ভিতরে শেষ হয়ে যায়। আপনারা কর্মজীবী মানুষ, অনেক সারাদিন ভরে অনেক ক্লান্ত মারতেছেন, অনেক আলেম ওলামা আলোচনা করেছেন। আমি আধা ঘন্টা আগে মোটামুটি একটু সুস্থ হয়েছি, ঘন্টা মনে হয় 40-45 মিনিট পরে মনে জ্বরটা, আমার গায়ের জ্বরটা গেছে। তারপরে কথা বলা, মোটামুটি কথা বলতে পারতেছে, আলহামদুলিল্লাহ। তা বিশেষ করে যেটা বলতেছিলাম যে আমরা সর্বশেষের কথাটা বলি। সর্বশেষে আমি এই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে অনেক 3 ঘন্টার ওয়াজ মাত্র 10 মিনিটই হয়ে যাবে না? ছেড়ে দিব বাবা, ছেড়ে দিব। আমি কিন্তু শুহাদায়ে কারবালা না কে যে এইভাবে ঘুরাই নিয়ে আমি বলি নাই। আমি মেন আলোচনাটা এটা, যে আমি যেটুকু আলোচনা করেছি এটুক যদি আমি মালা কথা গুছায় বলতাম 3 ঘন্টা আমি শেষ করতে পারতাম না। আমি আপনাদেরকে ফাঁকি দেওয়া এই চিন্তাধারার, যে আমি অল্প সময়ের মধ্যে অনেক ওয়াজ করতে হবে। হুসাইনের মেন আলোচনা শুহাদায়ে কারবালা, ইয়াউমাল কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, আমাদের একমা, আমাদের আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, সুবহানাল্লাহ বলেন না? এই ফাতেমাতুজ জোহরার হাতের মধ্যে, এক হাতের মধ্যে থাকবে রক্ত মাখা জামা, আর এক হাতের মধ্যে থাকবে বিষের পেয়ালা।
মূল ইতিহাসটা আমরা শুনে যাই। কারবালার মূল ইতিহাসটা আমাদের জানার দরকার। এত লম্বা আলোচনা নয়, আমাদের এই বিষাদ সিন্ধুর, তারপরে আপনার ওই কারবালার সম্পর্কে আলোচনা শুনতে শুনতে এত বড় বই লেখছে, মূল কথা কিন্তু এর ভিতরে আসে নাই। আমি যতগুলো দেখছেন, হায়রে অর্থ মীর মোশাররফ লেখছেন, বিষাদ সিন্ধুর লেখছে, এইগুলো পইরা পইরা আলোচনা যা করে, এর মধ্যে আলোচনা অধিকাংশই রূপ কথা, অধিকাংশই বানোয়াট কথা। বুঝেননি? সোহাদায়ে কারবালার স্মরণে মুফতি সিদ্দিকুর রহমান সাহেব উনি লেখছেন একটা বই, যেটা সিদ্দিক সাহেব যিনি লেখছেন, উনি ভারতের সিদ্দিকুর রহমান সাহেব একটা বই লিখছে সোহাদায়ে কারবালার স্মরণে। বইটা মাত্র ৭৫ টাকা দাম, ছোট্ট কয় পাতা। মেন ইতিহাসটা সোহাদায়ের স্মরণে, মেন ইতিহাসটা লিখছে। আমি আশ্চর্য হয়ে গেছি ওনার বইটা পড়ার পর। আমার বাসাতে অনেক সোহাদায়ে কারবালার স্মরণে অনেক বই, কয়েকটা বই কিনছি। ওনার বইটা পড়ার পর আমি মেন ইতিহাসটা দেখছি হুবহু কোরআন হাদিসের ইজমা কিয়াস দিয়ে সুন্দরভাবে লিখছে যে বিষয় ভিত্তিটা কি হয়েছিল, কারবালার মাঠটা কি হয়েছিল, কি ঘটনাটা হয়েছিল, এটা নিয়ে মূল কথা হলো ওদিন মা ফাতেমা আরশের মালিকের কাছে দাবি করবে, হে আমার আল্লাহ। মা ফাতেমা মুখ জবান দিয়া দুইটা কথা বাইরে হবে, একটা হলো আল্লাহ আমি আজকে আমার স্বামীর বিচার চাই, স্বামী হত্যার বিচার চাই, সন্তান হত্যার বিচার চাই। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আম্মাজান খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ্জাহরা উনি যখন এইভাবে বলতে বলতে যাবেন, আমার আল্লাহ ডাকতে বলে, ও ফেরেশতারা তোমরা চক্ষু কি করো, নত করো, আমার ফাতেমা আসছে। সুবহানাল্লাহ বলেন না? আরশ মহল্লার মালিক ডাকতে বলতেছে, অসংখ্য ফেরেশতাদের বলবে তোমরা সবাই নত হও, কেন আমার ফাতেমা আমার কাছে আসতেছে। আরশ মহল্লার মালিকের কাছে সব মাথা নত হয়ে যাবে। আমার ফাতেমা ডাকবে, আম্মা জান ডাকতে বলবে, হে আমার খোদা, হে আমার আল্লাহ, আমার স্বামী কি অন্যায় করেছিল, যারা আমার স্বামীকে হত্যা করেছে, আলীকে যারা হত্যা করেছে, আমার স্বামী কি বিচার, আমার স্বামীর ওই হত্যার বিচার চাই, আমি আজকে আমার স্বামীর বিচার চাই। এক হাতে থাকবে বিষের পেয়ালা, এক হাতে রক্তের আপনার রক্ত মাখা জামা, এই দুইটা আপাতত থাকবে। আরেকটা বলবে, আরেক হাতে থাকবে ওই রক্ত মাখা জামা, বলে আল্লাহ হে মাওলা, আজকে আপনার কাছে আমি দাবি করব, আমার সন্তানকে যারা বিস্মান করাইলো, আমার সন্তানকে যারা হত্যা করলো, আমি কি অপরাধ করেছিল তারা, আমি তাদের বিচার চাই। ওদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানতেছে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। উম্মতের আশায় কান্দে আমার নবীজি, কারণ নবীজি এই দুনিয়ার মধ্যে উম্মতের কান্ডারি হইয়া। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। কষ্ট পাচ্ছেন আপনারা? আপনার আগাইতে বললে আগাবো, যেহেতু আমি আমার জীবনের কিন্তু আমি কিন্তু প্রতিটা কথা বলতেছি, বুঝতেছেন তো কত কষ্ট হচ্ছে, তবু যে আপনারা এত কষ্ট করে বসে আছেন। আমাকে বারবার বলতেছিল বায়ানী সাহেব, বলতেছিল ভাইজান আপনি কথা না বললেও ডায়াসে বসলে ভাইরা তৃপ্তি মেটবে, স্বাদ মেটে না নবীর রওজা দেখে। তা বক্তা যখন দাওয়াত দিছে, বক্তা যখন এসে মঞ্চে বসে, তখন ওয়াজ না করলে যে বক্তা আইছিল হাজিরা দেখে আইছে। কথা বুঝেননি? বরবিহীন যাত্রী যতই আসুক, বর না আসলে যাত্রীকে মূল্যায়ন কমে যায়। তা যেহেতু প্রধান বক্তা দাওয়াত দিচ্ছেন, যদি মঞ্চে না আসি, না কথা বলি, প্রতিটা মনের ভিতরে একটা ক্ষোভ থেকে যাবে, হুজুর আসলো একটা কথা শুনতে, হুজুর কথা বললো না, হুজুর সুস্থ ছিল মোটে, কথা বলে নাই। ওরম তো বক্তারা আসলেই আমি অসুস্থ, এরপরে মাইক ধরলে 3 ঘন্টা। যেরকম ঠিক কিনা? এরকম একটা ধারণা অনেকের ভিতরে এসে যায়। কথা কন না কেন? আওয়াজ দেন না কেন? আল্লাহু আকবার বলেন না? এক হাতে থাকবে বিষের পেয়ালা, এক হাতে থাকবে রক্ত মাখা জামা। ওদিকে নবীজি কাঁদবে, আল্লাহ আমার উম্মতের ক্ষমা করে দাও। এদিকে ফাতেমা বলবে, আল্লাহ আমি বিচার চাই। জিবরিল আমিন দৌড়ে আসবে, বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বনাশ, সর্বনাশ। আপনি চান উম্মতের জন্য মাফ, মাফ চান আল্লাহ, উম্মতের মাফ করে দেন, জান্নাত গুলো তাদের দান করেন। ওদিকে আপনার কন্যা ফাতেমা তুজ্জাহরা কান্দে, আল্লাহ ওদের বিচার চায়। আমার নবীজি এক দড়ি চলে আসবে ফাতেমার কাছে, ডাকতে বলে, ফাতেমা রে তুমি কেন কান্দো? ফাতেমা তোমার চোখে কেন পানি? বলে, বাবাজি আপনি কি দেখতে পান না? আপনি কি দেখতে পান না? মুসলমান শুনে নেন, ও মুসলমান। বলে কি দেখবো? বলে বাবাজি এই যে রক্ত মাখা জামা,
আমার হাতের মধ্যে আমার কলিজার ধন, আমার সন্তানদের যারা হত্যা করলো বাবা গো, আমার সন্তান তো কোনো অপরাধ করেছিল না, কেন তার রক্ত হত্যা করলো? রক্ত আমি দেখে আমি মা সহ্য করতে পারি না। 10 মাস 10 দিন গর্ভে ধরেছিলাম, কত কষ্ট করে লালন পালন করেছিলাম বাবাজি। তার হত্যা করলো কারা করলো? তাদের বিচার চাই। যারা বিষ মাখায়া বিষ পান করাইলেন আমার কলিজার টুকরাকে, আমি তাদের বিচার চাই। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতিমা রে, ও ফাতিমা, আমি অনুরোধ করি রে ফাতিমা, তুমি তোমার এই রক্ত মাখা জামার বিষের পেয়ালা নিয়া তুমি পরওয়ারদিগারের কাছে দাবি করো না। তুমি দাবি করলে আমার উম্মতিরা জাহান্নামে চলে যাবে, আমার উম্মতিরা জাহান্নামে চলে যাবে। আমি নবী উম্মতের কান্ডারি, আমি নবী উম্মতের দরদি। ফাতিমা রে, তুমি আমার উম্মতের বিচারের কাঠগড়ায় দাঁড়া করো না, দাঁড়া করো না। আমার উম্মতের জন্য আমি কত মার খাইলাম, কত উম্মতের ইসলামের দাওয়াত দিতে যাইয়া কত রক্তাক্ত হলাম, এই উম্মতের সত্যের দাওয়াত দিতে যাইয়া কত কষ্ট জীবন ধারণ করলাম। তবু একদিনও আমি মাওলার কাছে অভিযোগ করি নাই রে ফাতিমা, একদিনও আমি অভিযোগ করি নাই। আর তোমার দুটি সন্তান হারাইয়া তুমি পাগল হয়ে গেছো, বড্ড পাগল হয়ে গেছো, তুমি দাবি করো না রে ফাতিমা। ফাতিমা কয়, বাবা গো, আপনার কি আমার হাসান হুসাইনের জন্য মায়া লাগে না? কয় লাগে, কারণ যদি মুসলমান শোনে না। ফাতিমা বলে, হুজুর আমার লাগে। নবীজি বলে, লাগে। ইবনে আব্বাস বলে, আমি দেখতেছি, ঘুমের মধ্যে দেখতেছি আমার নবীজি চিৎকার মেরে বলতেছিল, ও মক্কা মদিনার মানুষের আর ঘুমাস না, ঘরে থাকিস না, আমার হুসাইন শহীদ হয়ে গেছে কারবালার ময়দানে, আমি যাইতেছি। আমার হুসাইন ডাক দিছে নানাজি কইয়া, আমি রওজায় থাকতে পারি নাই রে, আমি হুসাইনের দেখার জন্য নবীজি রওজা থেকে উঠা গেছি। আলেমরা শট। ইবনে আব্বাস বলে, আমি স্বপ্নের মধ্যে দেখেছিলাম আমার রাসূল ডাক দে বলে, মক্কা মদিনার মানুষেরা রে আর ঘুমাস না, আর তোরা ঘরের মধ্যে থাকিস না। আমি নবী রওজায় ঘুমাইতে পারি নাই, কান্না সহ্য করতে পারি নাই। ওদিন আমিও ফাতেমার নদীও না, আমি সহ্য করতে পারি নাই। আমার হুসাইন যখন ডাক দিয়েছিল, না নাজিয়া মুহাম্মাদ, যেদিন ডাক দিয়েছিল রে, সেদিন আমি নবী রওজা থেকে পাগলের মতো উঠে কারবালা পর্যন্ত চলে গিয়েছিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। অনেক ইতিহাস। ফাতিমা বলে, আব্বা জান, আপনার চোখের পানিগুলো মুছে ফেলে, আমি আপনার উম্মতের জন্য আমার হাসান হুসেনকে কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। আস্তে কইবেন, আরো জোরে। এর নবীর বংশ দিওয়ানা, জঙ্গলাই ঠিকানা, ঘুরিয়া বেড়াও কেন তার খোঁজো না? জোরে বলেন ঠিক কিনা? ঘুরিয়া বেড়াও কেন তার খোঁজো না? এর লাইলাহার কালেমা পড়েন যত উলামা, জবান করবে বাহির আল্লাহ আসানে, নবীজির গুণের কথা বলবো রে কারে? বলেন নবীজির শানের কথা। কষ্ট হয় রে ভাই, কষ্ট হয় রে ভাই। এই শান কারে বলবো? জীবনটা চইলা যাবে। এ জীবন যায়, যদি আমারও জীবন আসে, নবীজির শান মান বলে শেষ করা যাবে? যারা বলেন যাবে, যাবে না, যারা বলেন ঠিক। নবী বলেন, ফাতিমা
যেতে হবে চলিয়া, থাকিতে হবে মারে মাটির কবরে। হাসান হোসেন দুজনে নবীর উম্মতের জন্যে মা জননী দিলেন সেদিন কুরবান করে। নবীজির শানের কথা বল বরে কারে, বল নবীজির প্রেমের কথা বল, আরো জোরে বল নবীজির প্রেমের কথা বল। ইলাহি আলামিন উম্মতের জাবিন, তরাবে দয়াল নবী তোমায় বিপদে, তরাবে দয়াল নবী তোমায় বিপদে। নবীজির শানের কথা বল বরে কারে, বল নবীজির শানের। আস্তে কইতেছেন। ইলাহি আলামিন নবী উম্মতের জাবিন, তরাবে দয়াল নবী তোমায় বিপদে, তরাবে দয়াল নবী তোমায় বিপদে। নবীজির গুণের কথা বল বরে কারে, বল নবীজির শানের কথা। পাগলে বলতে গেলে শেষ হবে না, রাত শেষ হয়ে যায়। নবী শান, সাহাবীদের শান, আহলে বায়াতের শান, রাতকে রাত দিনকে দিন যদি বলি, অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। সর্বপ্রমাণ আমার ভাইজানেরা বলতেছে, ভাইজান ভাই বলতেছে, ভাই দোয়া করতেছে আল্লাহ দোয়া। আমি আশ্চর্য হয়ে গেছি, নবীজির ভালোবাসা আপনাদের দোয়া। নবীজির শান মান বলে পৃথিবীর কেউ শেষ করা সম্ভব হবে? জোরে বলেন, শেষ করা যাবে? এ মুসলমান শুনে নাও, ক্ষমা পেয়ে গেলেন। কিয়ামতের ময়দানে 3 শ্রেণী মানুষ দৌড়াবে, শুনে নেন মুসলমান। একদল লোক দৌড়ে আসবে, বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদেরকে আপনি দয়া করেন। নবী বলবে তোমরা কারা? ভালো করে শুনুন, মূল ওয়াজটুক শুনেন, কারবালার মূল আলোচনাটুক ভালো করে শুনে নেন। বলবে হুসাইন, মুসলমান শুন, নবীজি বলবেন তোমরা কারা? হুজুর আমরা হুসাইনের পক্ষেও ছিলাম না, ইয়াজিদের পক্ষেও ছিলাম না। হুসাইনের পক্ষের লোক না, ইয়াজিদের পক্ষের লোক না, আমরা ছিলাম নিরপেক্ষ। আমার নবী বলবে আমি নবী আজকে তোমাদের পক্ষেও না বিপক্ষেও না। সুকান তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। কারণ তোমরা, আমি নবী তোমাদের তরণের ওয়ালা, বাঁচানো ওয়ালা। তবে আজকে তরণের জন্য সুপারিশ করব না, বাধাও দিব না। তোমাদের চিন্তা তোমরা নিজেরাই করো, তোমরা দূর হয়ে যাও আমার সামনে। আমার হুসাইনের ওই করুণ কান্না আমি নবী সইতে পারি নাই, আমার হাসানের কান্না আমি সইতে পারি নাই। যেদিন আমার হুসাইন ওই সুরের নিচেই পড়িয়া আমার হুসাইন ডাক দিয়েছিল ইয়া মুহাম্মাদান নানাজি বলে চিৎকার মেরেছিল, ওদিন আমি নবী সহ্য করতে পারি না রে। রওজা থেকে পাগলের মতো ছুটে গিয়েছিলাম কারবালার ময়দানে। আত্মিষ্ট তোদের দিলে মায়া হলো না, তোরা পক্ষেও না বিপক্ষেও না। আমি নবী তোদেরকে সুপারিশের জন্য নয়, তোদের বাধাও দিব না, তোমাদের চিন্তা তোমরা করো। আর একদল লোক দৌড়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি বিনে কোনো দরদি নাই, কোনো বান্দর নাই, আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবে তোমরা কারা? বলবে হুজুর আমরা ইয়াজিদের পক্ষে ছিলাম, হুসাইনের পক্ষে ছিলাম না। তবে ইয়াজিদের পক্ষে যতই থাকি, টাকার কাছে বিক্রি হয়ে গেছিলাম, আমরা অর্থের কাছে বিক্রি হয়ে গেছিলাম, কিন্তু হুসাইনের গায়ে একটা পাথর মারি নাই, হুসাইনের গায়ে একটা তীর মারি নাই, হুসাইনের গায়ে একটা বল্লভ মারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তারে মারি নাই। আমার নবী কয় দূর হয়ে যাও, কারণ ইয়াজিদের পক্ষে থাকার কারণে ইয়াজিদের লোক সংখ্যা বেশি হয়েছে। আমার হুসাইন আলে আমার হালে বায়াতদেরকে যারা হত্যা করেছে, তাদের পক্ষে যারা ছিল, আমি নবী আজকে তাদের সুপারিশের জন্য আমি অগ্রসর হব না। তোমরা দূর হয়ে যাও, তোমরা দূর হয়ে যাও, আমার সামনে থেকে বিদায় হয়ে যাও। মানুষগুলো দৌড়াবে, কাঁদবে আর বলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দয়া চাই, আপনার দয়া বিনে বাঁচার মতো উপায় নেই।
যুবক দৌড়ে আসবে, বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবে তোমরা কারা? বলবে হুজুর আমরা হুসাইনকেও দেখি না, ইয়াজিদকেও দেখি নাই, তবে আলেম ওলামা যখন সুয়াদে কারবালার আলোচনা করত, যখন কোন আলেম মাহফিলের ময়দানে কারবালার করুণ কাহিনী বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সুয়াদে কারবালার স্মরণে মাহফিল করত, আর ওই ময়দানে সুয়াদে কারবালার আলোচনা হতো। হুসাইনের ওই মর্মান্তিক কাহিনী শুনে আমরা চোখের পানি ধরে রাখতে পারি নাই, আমাদের হৃদয় কেঁদেছে, চোখ দিয়ে আজার জোরে পানি পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বলবে আয় আয় আয়, আমি নবী কথা দিলাম যারা আমার হুসাইনের প্রেমে চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ায়া পড়েছে, আমি নবী আজকে তোদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। কথা বুঝেন? মূল কথা এই সেই সুহাদায়ে কারবালার মাহফিল। আজকের এই মাহফিলে যারা টাকা দিছে, আজকের এই মাহফিলে যারা শ্রম দিছে, আজকের মাহফিলে যারা সার্বিক সহযোগিতা করেছে, আজকের মাহফিলে যারা আলোচনা শুনতে বসেছে, আজকের মাহফিলে যে আলেমের সুহাদায়ে কারবালার আলোচনা করেছে, যে উলামায়ে কিরাম, যে সমস্ত ভাইরা সুহাদায়ে কারবালার আলোচনা শুনে অন্তরটা কেঁদেছে, যদিও চোখের পানি পড়ে নাই, অন্তরটার ভিতর লাগছে, ধাক্কা লাগছে, আমার নবীজি তাদের হাত ধরে জান্নাতে দিবেন। আরো জোরে কইবেন, নাচতে কইবেন। মূল আলোচনা হলে মেন আলোচনাটা ওই ওখান থেকে আমরা আমাদেরকে মেন আলোচনাটার দিকে চিন্তা করতে, মূল আলোচনাটুকু আমাদের নিতে হবে, যেটুকু নেওয়ার দরকার। সুতরাং সুহাদায়ে কারবালা, এই কারবালার স্মরণে যারা আজকের মাহফিলে টাকা দিয়া, শ্রম দিয়া, ভালোবাসা দিয়া, সার্বিক সহযোগিতা করেছে, আমরা আমার নবীজির দরবারে পেশ করতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, কিচ্ছু ছিল না, কিন্তু আপনার আহলে বায়াতের স্মরণে মাহফিল করেছি, কিন্তু আপনার আহলে বায়াতের স্মরণে আলোচনা করেছি, আপনার আহলে বায়াতের স্মরণে আমরা আলোচনা শুনেছি, ওলামার মুখ থেকে শুনে আমাদের হৃদয় কেঁদেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনের বিনিময় হলো ওই দিন যদি আমরা বেঁচে থাকতাম, আমরা হুসাইনের পক্ষ নিয়ে যুদ্ধে ময়দানে হাজির হতাম। যারা বলেন ঠিক কিনা? আর একটু যারা বলেন ঠিক কিনা? আমার নবী মিষ্টি হাসি দিয়ে বুকে টেনে নিবে, মিষ্টি হাসি দিয়ে নবীজি বুকে টেনে নিবে। আমার মুসলমান বাবারা, এই জন্য অনুরোধ করি, সুহাদায়ে কারবালার আলোচনার মাস, এই সুহাদায়ে কারবালা যখনই কোনো মাহফিল শুনবেন, নবীর আহলে বায়াতের জন্য যার ওসিলায় মিষ্টি খাও মোল্লা চিনলা না, আজকে দাড়ি টুপি লাগাইলা আমাদের দেশে কিছু এক শ্রেণী আছে কয় দিন ইসলাম, দিন ইসলাম, এই ভণ্ড প্রতারক। দিন ইসলাম আনছে কি? আমার নবী। তারা নারায়ে রিসালাত কইলে তাদের মাথা গরম হয়ে যায়। জোরে কোন ঠিক? আগে হবে নারায়ে রিসালাত, তারপর হবে দিন ইসলাম। কারণ না নবী যদি না আইতো তোর ইসলাম আইতো কইতিস। কথা কয় না কেন? আমার কথা বোঝেন নাই? এক কয় দিন ইসলাম, দিন ইসলাম। আমি আর যে না, তারা জীবনও নারায়ে রিসালাত দেয় না, নারায়ে তাকবীর, দিন ইসলাম বলে। আর আবার কয় আল কোরআনের আলো ঘরে ঘরে ধরে। তোর হাদিসটা নবী, ওই কোরআনও তো আমার নবীর কাছে পাঠাইছে। কার কাছে পাঠাইছে? কথা কন না কেন? ব্যক্তির জন্য জায়গার দাম বাড়ে, আমার নবীর জন্য সব দাম বাড়ছে, ইসলামের দাম বাড়ছে। আজকে আপনার মর্যাদা বাড়ছে, কিন্তু আমার দেশের যে সমস্ত ভাইয়েরা যখনই নারায়ে রিসালাত বলে না, তখন বুকের ভিতর আরো লাগে কষ্ট। যে তুমি দিন ইসলাম কইলা, দিন ইসলামটা আনছে কে? দিন ইসলামটা আমার নবীজি আনছে, আগে নারায়ে রিসালাত বলো। জোরে বলেন ঠিক কিনা? এই যিনি চট্টগ্রামের মানুষ নারায়ে রিসালাতের পাগল, আমরা নবীর ইশকে, জোরে বলেন ঠিক কিনা? নবীর ইশকে পাগল, জোরে বলেন ঠিক কিনা? আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে, একটু মহব্বতে বলেন আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী
কে কান্দে গো নবী আপনার প্রেমে ফইরা বলেন আসে কে কান্দে গো নবী আপনার প্রেমে ফইরা আমার দয়াল নবী বিহরে মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে বলে না পরে মাইক কেলো আপন কেহ নাই জগতে আল্লাহুম্মা ওয়ালা আলি এতিম বলিয়া তোমায় নিল না তো কেউ গরিব বলিয়া তোমায় নিল না তো কেউ ভাগ্য গুণে পেয়ে গেল বিবি হালিমায় রূপের মাধুরী তুমি অতি মনোরম সালাম তোমায় গনবী হাজার সালাম নবী